প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে বিশেষ কিছু খবর আপডেট। কার্যত অনেকেই জানতে চাইছেন বা এই বিষয়ে কিন্তু বার্তা দিচ্ছেন, প্রশ্ন করছেন যে ম্যাট কেস তো মোটামুটি রিজার্ভ হয়ে গিয়েছে রায়দান, তো সেক্ষেত্রে রায়দান কত দিনে হতে পারে। বন্ধুরা, ভীষণ জরুরি কিছু তথ্য আপডেট উঠে আসছে, অবশ্যই সবটা প্রোভাইড করছে এই ভিডিওর মধ্যে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন একদম কথাবার্তা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট কার্যত আপার প্রাইমারি ম্যাট কেসকে কেন্দ্র করে। ম্যাট 638 জাজমেন্ট কার্যত রিজার্ভড, তো রায়দান সেক্ষেত্রে কতদিনে আসতে পারে। তো এই বিষয়ে অনেকেই অনেক ধরনের মতামত ব্যক্ত করছেন। তো সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে একাধিক খবর আপডেট উঠে আসছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সর্বোচ্চ 90 দিন, অর্থাৎ যে বিষয়টি জানা যাচ্ছে যে 3টি মাস, 30 করে যদি এক একটা মাস ধরা হয় তবে কিন্তু 90 দিন সর্বোচ্চ সময়সীমা, এরকমও সামাজিক গণমাধ্যমে মতামত উঠে আসছে। সেক্ষেত্রে অনেকের আবার মতামত যে সেটি 3 সপ্তাহ কিন্তু হতে পারে। অনেক ক্ষেত্রে আরেকটি বিষয় জানা যাচ্ছে যে 21 থেকে 25 দিনের মধ্যেও কিন্তু রায় চলে আসতে পারে। তো সর্বোচ্চ 1 মাস সময়সীমাকেও অনেকে কিন্তু একটা লিমিটেড টাইম বলছেন। তো এই ক্ষেত্রে বিষয়ের গুরুত্ব বুঝে এবং যে কেসটি দীর্ঘ সময় ধরে কতগুলো বছর ধরে চলেছে, লং টাইম ডিউরেশনে কিন্তু এই মামলা চলেছে এবং একাধিক লং ফেজে কিন্তু হিয়ারিং হয়েছে। রিসেন্ট 18 জুলাই মামলার কিন্তু হিয়ারিং পর্ব সমাপ্ত হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমাদেরকে আপাতত 20 থেকে 25টা দিন কিন্তু ওয়েট করতেই হচ্ছে। তো 1 মাসের মতো সময়সীমার মধ্যে রায়দান আসে কিনা সেই দিকেই কিন্তু আমাদেরকে এখন তাকিয়ে থাকতে হবে। তো এই বিষয়ে নানান ধরনের বার্তাও উঠে আসছে যে অনেক ক্ষেত্রে এই রায়দান খুব দ্রুত হবে, অনেক ক্ষেত্রে 3 সপ্তাহ, কোনো ক্ষেত্রে অনেকে জানাচ্ছেন যে 3 সপ্তাহ, তো সেক্ষেত্রে সেটা আবার অনেকের ক্ষেত্রে হয়ে যাচ্ছে 90 দিন। তো সব মিলিয়ে বলা যেতে পারে নানা মুনির নানা মত থাকবে, সেটাই স্বাভাবিক। তো রায়দানের অপেক্ষায় রয়েছেন যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা, জয়নিংয়ের অপেক্ষায় যারা রয়েছেন, সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের অপেক্ষায় যারা রয়েছেন, যারা সিট আপডেটের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন, যারা নন ট্রেন্ড রয়েছেন, সকলের জন্য এই রায়দান আসা কিন্তু প্রয়োজন। তবে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচক্ষণ দুই সম্মানীয় বিচারপতি যেভাবে এর উপর নিখুঁত দৃষ্টিভঙ্গি রেখেছেন, তাদের পর্যবেক্ষণ এই রায়ের উপর দিচ্ছেন, ফোকাস দিচ্ছেন। তো সেই দিক থেকে আমাদেরকে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। 21 থেকে 25 দিন মতো তো অপেক্ষা করতেই হচ্ছে, তার আগে এসে গেলে ভালো, না হলে কিন্তু আমাদের নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। তো এই বিষয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে, সম্মানীয় দুই বিচক্ষণ বিচারপতি ডিভিশন বেঞ্চের উপরেও। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের দিকে ফোকাস রাখবো, কি বার্তা উঠে আসে সেই দিকে। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবহাওয়াতে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে বার্তাটি উঠে আসলো ও জরুরি তথ্যটি উঠে আসলো, তা সবটাই প্রোভাইড করলাম। ধন্যবাদ।